তো আবারও চলে এসেছি একটি ধামাকাদার ব্লগ নিয়ে। নমস্কার, আমি রাহুল, আমার ডেলি রুটিনে আপনাকে স্বাগত জানাই। তো বেরিয়ে পড়েছিলাম যেই নতুন দোকানটির উদ্দেশ্যে, সেটি হলো বিরিয়ানির দোকান। যেহেতু আমি বিরিয়ানি লাভার, তো কোথাও নতুন দোকান উদ্বোধন হলে আমি আর ঘরে বসে থাকতে পারি না। তো চলো যাওয়া যাক। আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলো না জানো। আর যেহেতু আমি বিরিয়ানিটা একটু বেশি ভালোবাসি, তো বিরিয়ানির কথা শুনলে আমার গাড়ির চাকা যেন আর একটু স্পিডে ঘুরতে থাকে। তাই জলদি চাকা ঘুরি চলে এলাম বিরাটির মধ্যে, কারণ দোকানটি ছিল বিরাটিতে। তো এবার মেন প্রবলেম হলো আমার পক্ষীরাজটা রাখি কোথায়। তো কোনো রকম একটা জায়গাতে সাইড করে দিলাম গাড়িটা। একটু রোদে ছিল, কিন্তু কিছু করার নেই, রাখতে তো হবে। তো সামনেই পড়লো তরমুজের বড় বড় ক্ষেত। তো সেগুলোকে ক্রস করে গেলাম পাকিস্তান বর্ডারের দিকে। তো চোখ কান বুঝে পার করে নিলাম পাকিস্তান বর্ডার। দুদিক দেখে নিতে হয়, কারণ কোথার দিকে কখন কী চলে আসে। যাই হোক, দোকানটা আমার ঠিক চেনা ছিল না, তাই জন্য আর একবার লোকেশানটা খুলে দেখে নিয়েছিলাম কোন জায়গাটায় পড়ছে। তো তারপরে দেখার পরে আমি ঠিক লোকেশান পেয়ে গেছিলাম এবং চলে এসেছিলাম। নামটা আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, বলার কোনো চেষ্টা করলাম না, যেহেতু আমি তেমন ফুড ব্লগার বা প্রমোশন ভিডিও করছি না, তো নামটা বলছি না। জাস্ট এটা বলে দিই, ওটা ছিল বিরাটি টিকিট কাউন্টারের ঠিক অপোজিটে। যেহেতু ওনারা একটা কাজ করছিল, তো আমি বলেছিলাম দেওয়ার কথা, তো ওনার আগে সেই কাজটা কমপ্লিট করছিল, তো ততক্ষণ আমি দেখিয়ে দিলাম। এই ভিতরে বসে খাওয়ারও জায়গা আছে, আমি তার একবার দেখিয়ে দিই। ওই দিকটা টিকিট কাউন্টার, আর এই যে লেগ দেখেছো। যাই হোক, আমি ঠিক বুঝতে পেলাম না যে ক্যামেরা দেখে রাইসটা একটু বেশি বেশি করে দিচ্ছে কিনা। তো প্যাক করে দিয়ে দিয়েছে আমাকে। তো চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। যতটা আমি এক্সপেক্ট করেছিলাম যে বহুত ভিড় হবে বা কিছু, তো তেমন একটা কিছু না। তো যাই হোক, আমি নিয়ে নিয়েছি ওই যে আমার পক্ষীরাজ। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো তার আগে আরেকবার একটু ঢুকে পড়েছিলাম আমি মিয়া মোড়ে, কারণ আমার কিছু নেওয়ার ছিল। আমি একটা চকলেট স্মুচ নিয়েছিলাম, কারণ ওটা আমার খুব ভালো লাগে। আমি বেশিরভাগ মিয়া মোড়ে গেলে ওটাই নিই। আর ইদানিং গরমটা এত বেশি পড়েছে, মানে বাইরে একদম বেরানোই যায় না, এত রোদ। আর গাড়ি চালাতে তো বাবা, মানে মরুভূমির হাওয়া দিচ্ছে যেন। আর এই রাস্তাটা যে কবে হবে এখনও ঠিক নেই, যত তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো, কারণ বাড়ির মধ্যে একদম চালানো যায় না। তো চলে এসেছি বাড়িতে, এবার আমার স্পেশাল জিনিস আনবক্স করছি। যেহেতু আমি অতটা ভালো ফুড ব্লগ করতে পারি না, তো আমি তাও একবার দেখিয়ে দিই। এই যে বিরিয়ানির লুকিং, আর এই যে তারপরে আমার ফেভারিট জিনিস। One eternity later. কত চেষ্টা করছি, খুলতেই চাইছে না আসলে। এক হাতে ফোন, এক হাতে এইভাবে খোলা যায় না। তো আহা দেখো, খুলতেই আমার দিকে কেমন যেন তাকাচ্ছে। আর আগের থেকে কাপের সাইজ খুব ছোট করে দিয়েছে। এর একটা গল্প আছে, আমি গল্পটা পরে শোনাবো, এখন আর বললাম না, পরে একটা ভিডিওতে শুনিয়ে দেবো। ছিলাম একটা কাস্টমারের বাড়িতে যাওয়ার জন্য, জানি কথাও শোনা যাচ্ছে না। আমাদের একটু তেল টেল ভরলাম, এবার যাচ্ছি। এবার যাই এয়ারপোর্টের সামনে দিয়ে যাচ্ছি। আমি জানি না উল্টো সাইডটা আমার মুখ বোঝা যাচ্ছে কিনা, তো কালোই হয়ে গেছে পুরো। তাও গ্লোবালি, মানে আমি ঠিকঠাক এইভাবে এক হাতে বলে গাড়ি চালানো যায় না, তাও করতে হচ্ছে কিছু করাতে। যেহেতু এখন সামনে গাড়ি ঘোড়া আছে, বেশিক্ষণ পড়া যাবে না, পরে দেখাচ্ছে। করার কারণ হলো একটাই, এই জায়গাটা হলো নবদত্ত, আমি এখান থেকে ভিতরে ঢুকেছি। এবার আছে নাকি যারা যারা বাঁকড়া থেকে ঢোকো বা বাঁকড়া থেকে মানে যা আসা করে, নবদত্তের জায়গাটা আছে। মানে সত্যি বলতে সোসাইটিটাতে আলাদাই জগৎ তৈরি করে রেখেছে। এদের নিজস্ব স্কুল, নিজস্ব হসপিটাল, মানে আলাদাই সবকিছু এদের আলাদা আছে। মানে আমি এত কিছু জানার কারণ হলো আমি আগে এখানে কাজবাজ করতাম, মানে যখন আমি রিলায়েন্সের ফিল্ডে ছিলাম, তখন এখানে অনেক কাস্টমার আছে আমাদের, সেখানে যাতায়াত লেগেই থাকতো। দেখানোর কারণ এটাই, না অপরূপ সুন্দর। মানে এরা একটা নিজস্ব আলাদা জগৎ পুরো। মানে যেহেতু রাতের বেলা বলে আমি দেখাতে পারছি না প্রপার, কারণ একটা পার্টিকুলার লাইট আছে, ওর বেশি লাইট এখানে দেওয়া নেই। আমাকেই দেখা যাচ্ছে কিনা সন্দেহ। মানে যতটা আমি দেখাতে পারছি ততটাই বললাম, আর যেখান থেকে যাচ্ছি ওখান থেকেই দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর ভিতরটা, মানে আলাদা আলাদা করা, আবার প্রত্যেক কটা মানে গলির মুখে একটা করে নাম্বার সিস্টেম করা। মানে যদি কেউ ডেলিভারি বা আদার্স কিছু দিতে আছে, হারানোর তো কোনো চান্সই নেই। একদম প্রপার বাড়িতে গিয়ে ইউটিউবে এতটাই
সুযোগ সুবিধা দেওয়া তো তারপর এখান থেকে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা আজকের বেশি বাড়ালাম না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থাকবেন। টাটা।